হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার একটা কলেজ ডের রুটিন। ঠিক আছে, আজকে ছিল আমার কলেজের লাস্ট এক্সাম, তো ভাবলাম চলো সেটা একটা স্মৃতিশীল হয়ে থেকে যাক। আমি আমার ইউটিউব চ্যানেলে সেটা যদি পোস্ট করি সেটা আমি আজীবন দেখতে পাবো। তো সে কারণেই সেটা না আমি মানে একটু ক্যাপচার করে রেখেছিলাম। ঠিক আছে, যেহেতু আমার কলেজের আজকে লাস্ট এক্সাম ছিল, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট বলতে পারো। তো আগের দিনের কিছু ভাত ছিল, তো সেটা ভাবছিলাম চলো ফেলে না দিয়ে চলো এটা দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। তো সেই কারণে আমি ভাতটাকে ভেজে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি ভাতটা ঠিক কীভাবে ভাজি সেটাই তোমাদের সাথে আজকে চলো শেয়ার করব। প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তেল এবং একটু কালো জিরা। সোমবারে আমি একটু কালো জিরা দিয়েছিলাম। তারপরে সেখানে আমি আলু কেটে রাখা ঝিরিঝিরি করে আলু, পেঁয়াজ, লঙ্কা সেটাকে আমি দিয়ে সুন্দর করে মিনিমাম 10 মিনিট আমি এটাকে ভেজে নেব। ঠিক আছে, ভেজে নেওয়ার পরে আমি দেখব যে আলুগুলো আগে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না। তারপরে যখন দেখব যে না প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো তারপরে আমি ওখানে একটা ডিম অ্যাড করেছিলাম। আমি আর কি অ্যাড করেছিলাম, সেটা না করলেও হয়, কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের ওপর। তোমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারো। তো আমি এখানে আমার কাছে ডিম ছিল, তো আমি একটা ডিম অ্যাড করেছিলাম। তো তারপরে সেটাকে আমি আরও মিনিমাম 5 মিনিট ভেজে নেব। আর দেখো লাস্টে না আমি এখানে একটু ভেঙে ভেঙে দেখছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছিল কিনা। ঠিক সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি এখানে ভাতটা দিয়ে দিয়েছিলাম। প্রায় অনেকটাই ভাত বেঁচে গেছিলো। ঠিক আছে, কাল আমাদের দুজনের মধ্যে একজনেরই খাওয়া হয়নি রাতে ঠিকঠাকভাবে, তো সে কারণে ওই রাতের ভাতটা থেকে গেছে। তো সেটাই আমি চলো আজকে ভেজে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল ভাতটা ভাজা, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। তারপরে দেখো আমি এটাকে দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে ভেজে নেব। ঠিক আছে, যাতে ভাতটাও ভাজা ভাজা হয়ে যায়। তারপরে যখন নামাবো না তার আগে আমি ওটার উপরে একটু ঘি ছিটিয়ে দিয়েছিলাম। আশা করি সেটা না আমার দেখানো হয়নি। তো তোমরা প্লিজ সেটাকে যদি করতে পারো, সেটা কি হয়, কত ঘিটা দিলে ফ্লেভারটা আর কি সুন্দর হয়, গন্ধটা আর কি ভালো হয়। তো তারপরে দেখো আমি ওখানে স্নান পূজা দেওয়া করে খাওয়া দাওয়া করে তারপর আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো আমি ঠিক কীভাবে রেডি হই চলো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রতিদিন না হয় আমি তোমার রেসিপিটাই শেয়ার করি বা বাড়ি থেকে কী কাজ করি সেটা শেয়ার করি। আজ আমি কলেজে কীভাবে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, প্রথমেই আমি আমার জন্য একটি ময়শ্চারাইজার এবং একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ছিল। তারপর চুলটাকে সুন্দর করে আমি বেঁধে নিয়েছিলাম আর ঠোঁটে একটু লিপ বাম অ্যাপ্লাই করেছিলাম। আমি না ডট অ্যান্ড এবং নিভিয়ার লিপ বাম অ্যাপ্লাই করি, সেটা করেই। আর আমি এখানে মাস্কারা দিয়েই আমি আমার আইব্রোটাকে সেট করি। ঠিক আছে, আমি কোনো আইব্রো প্লেট ইউজ করি না, কারণ আমার সেরকম সময় থাকে না। তো আমি সেই কারণে মাস্কারা দিয়েই শর্টকাটে একটু আইব্রোটাকে সেট করে নিই। আর আশা করি সেটা ভালোও হয়, সেটা তোমরা দেখে তো বুঝতেই পারছো। চলে যায়, ঠিক আছে, কাজ চলে যায়। তারপরে আমি এখানে ছোটো একটা ইয়ারিং পরে নিয়েছিলাম। ইয়ারিং পরলে মুখটা অ্যাকচুয়ালি একটু ভরা ভরা লাগে, এটাই আর কিছু না, যেহেতু আমি বাড়িতে ইয়ারিং পরি না সবসময়। তারপরে দেখো আমি টোটোতে বসে গিয়েছিলাম এবং আমার কলেজে এক্সাম শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম। আজকে তো লাস্ট ডে ছিল, তো সবাই মিলে একটু গল্প করছিলাম, হেঁটে হেঁটে আসছিলাম। তো আমাদের এখানে ফুচকাওয়ালা কাকু না, আমরা যবে থেকে কলেজে অ্যাড হয়েছি তো এখান থেকে ফুচকা খাই। তো ফুচকাওয়ালা কাকু প্রায় অনেকটাই কষ্ট পাচ্ছিলো।